11 জুন ওসি সদর থানা আপনার একটা মোবাইল ফোন রিসিভ করে যে অজ্ঞাত পরিচয়ের একটা লাশ 12 মাসি বিলে পাওয়া গেছে এবং সে ফোন রিসিভ করার সাথে সাথে পুলিশ সুপারের সাথে কথা বলে এই সংবাদ পাওয়া মাত্র আমরা দ্রুত পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করি। পুলিশ সেখানে যায়, যে লাশ উদ্ধার করে এবং লাশ সুরতহাল করে এবং পোস্টমর্টমের জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করে। একই সাথে আমরা জনগণের সহায়তায় লাশ আমরা আইডেন্টিফিকেশন করি যে ভিকটিমের নাম হচ্ছে শফিকুল ইসলাম, তার বাড়ি তিলকপুর, আক্কেলপুর, জয়পুরহাট। এরপরে আমরা তদন্ত করতে এসে দেখি যে 9 জুন এ সংক্রান্তে একটা মিসিং জিডি হয় এবং সেই মিসিং জিডিতে জানা যায় যে ব্যবসার কাজে ভীমপুরের বটতলি বাজার থেকে তিনি 9 তারিখ দুপুর থেকে মিসিং হয় এবং সেখানেও একজন অফিসার অনুসন্ধান কাজ শুরু করেছিল। তা তখন 11 তারিখ আমি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের এডিশনাল এসপি অ্যাডমিন সহ অফিসার ইনচার্জ এদেরকে এবং আমাদের ভীমপুরের চৌকস অফিসার সহ তাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করি এবং সিরিয়াসলিভাবে এই হত্যাকাণ্ডের জন্য আমরা কাজ শুরু করি। আমরা গোপন তদন্ত সোর্স তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে প্রথমত আমরা জয়নুলকে অ্যারেস্ট করি নওগাঁ শহর থেকে, আশরাফুলকে আমরা অ্যারেস্ট করি মান্দা থানা এলাকা থেকে এবং আশরাফুলকে এই চাকুসহ অ্যারেস্ট করা হয় এবং একই সাথে তার দেখানো জায়গা থেকে মোটরসাইকেলটা উদ্ধার করা হয়, যেটা আপনার যিনি মারা গেছেন হত্যাকাণ্ডের শিকার ভিকটিমের মোটরসাইকেল, আর জয়নুলের হেফাজত থেকে তার ব্যবহৃত 2টা মোবাইল ফোনও উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে 7 তারিখ তারা সকালে 11টার দিকে সুতিহাটে তারা প্ল্যান করে যে ব্যবসায়িক কাজে লাভবান হওয়ার জন্য এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য এবং তার টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য এবং তার মোটরসাইকেল নেওয়ার জন্য তারা তাকে মূলত হত্যার পরিকল্পনা করে। সে মোতাবেক তারা 8 তারিখ আপনার ভীমপুর বাজারের ভীমপুরের কলেজ মোড়ে আসে এবং সেখান থেকে তারা 3 জন অর্থাৎ আসামি 3 জন, একজন পলাতক সহ এবং শফিকুল সহ তারা আপনার 2টা মোটরসাইকেলে করে 12 মাসি বিলের পারঘাটি ব্রিজে চলে যায় এবং সেখানে তাদের পরিকল্পনা মতো প্রথম থেকে আপনার পিছন দিক থেকে একজন লাইলনের রশি দিয়ে গলায় টান দেয় এবং অতঃপর গ্রেপ্তারকৃত আসামি আপনার জয়নুল তার হাত চেপে ধরে এবং অপর গ্রেপ্তারকৃত আসামি তার পা চেপে ধরে। তারপর শফিকুল যখন নিশ্চিত যখন একদম নিস্তব্ধ হয়ে যায়, তারপরও তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য আপনার 12 মাসি বিলে তাকে বেশ কিছুক্ষণ চুবানো হয় এবং অতঃপর তার লাশ কচুরিপানা দিয়ে ঢেকে তারা আপনার ওই ভিকটিমের মোটরসাইকেল নিয়ে, মোবাইল নিয়ে এবং তার পকেটে থাকা 1000 টাকার মতো নিয়ে তারা চলে যায় এবং তার মোটরসাইকেলের প্রতি লোভ, তার এই ব্যবসায়িক যে কাজে সে কিছুটা লাভবান হচ্ছে, ঈর্ষা এবং লোভ, এই থেকে এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটেছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে নওগাঁ জেলা পুলিশ যে কোনো ধরনের হত্যা অথবা অপরাধ, সড়কে যে কোনো ধরনের ছিনতাই, এ সমস্ত বিষয় কঠোর হস্তে দমন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেটা এই প্রক্রিয়া আমাদের চলমান থাকবে। ধন্যবাদ।